আপনি কি কখনো ভেবে দেখেছেন পৃথিবীর সবচেয়ে সফল মানুষগুলো জীবনী পড়ে তাদের সাক্ষাৎকার শুনে আসলে কি তাদের মধ্যে কোনো কমন জিনিস খুঁজে পেয়েছেন? আমরা তাদের 5টায় ঘুম থেকে ওঠা, তাদের বই পড়ার তালিকা, তাদের কাজের রুটিন শিখতে পেতে ব্যস্ত। আমরা ভাবি ওই কাজগুলো করলে আমরা সফল হয়ে যাব, কিন্তু সত্যি কথাটা কি জানেন? ওগুলো শুধু লক্ষণ, আসল রোগটা নয়। আজ আমি আপনাকে যে একটি মাত্র গোপন রহস্য বলবো, সেটা শুনতে খুব সহজ মনে হবে, এতটাই সহজ যে আপনি হয়তো এতদিন এটাকে অবহেলা করে এসেছেন। রহস্যটি হলো নন নেগোশিয়েবল বা আলোচনার ঊর্ধ্বে এমন একটি মানসিকতা গড়ে তোলা। একটি উদাহরণ দিই, ধরুন আপনি সুস্থ থাকার জন্য রোজ সকালে হাঁটতে হওয়ার সিদ্ধান্ত নিলেন। এখন একটা সাধারণ মানুষ কী ভাববে? আজ একটু ঠান্ডা পড়েছে, কাল যাবো। রাতে ঘুম হয়নি, আজ রেস্ট নেই। আজকে অফিসের জন্য একটু দেরি হয়ে গেছে, না আজ না। এই হলো নেগোসিয়েশন। আপনি আপনার নিজের সাথে আলোচনা করেন এবং শেষ পর্যন্ত সিদ্ধান্তটি বাতিল করে দেন। কিন্তু একজন সফল মানুষের মাথায় একটাই কথাই করে, এইটা আমার জন্য নন নেগোসিয়েবল, এটা আলোচনার বিষয়ই না। মানেটা কি? সিদ্ধান্তটি আগেই সেট করা হয়ে গেছে, আপনার শুধু এগিয়ে যেতে হবে। আপনার মস্তিষ্ক আর শক্তি খরচ হয় না করবো নাকি করবো না সেটা ভেবে দেখতে। এটি শুধু স্বাস্থ্যের ক্ষেত্রে নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। আর্থিক সাফল্য, ক্যারিয়ারের উন্নতি, বিজনেস ইত্যাদি। সফল মানুষজন কোনো সুপারম্যান না, তাদের দিনও 24 ঘন্টা, আপনার দিনও 24 ঘন্টা, কিন্তু তারা জীবনের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ 1 থেকে 2টি জিনিসকে নন নেগোশিয়েবল বানিয়ে ফেলেছেন। ফলে তাদের সিদ্ধান্ত নেওয়ার শক্তি একই গুরুত্বপূর্ণ কাজে লাগে। তাহলে আপনার জন্য আজকের চ্যালেঞ্জটা কি? একটি খাতা নিন। জীবনের যে একটি ক্ষেত্রে আপনি সবচেয়ে বেশি পরিবর্তন চান, সেখানে একটি নন নেগোশিয়েবল সিদ্ধান্তটি খুব ছোট হতে পারে। রোজ 10 পাতা বই পড়া, রোজ 5 মিনিট স্ট্রেচিং করা, অথবা রোজ একটি করে নতুন স্ক্রিপ্ট লেখা। এবং এই একটি সিদ্ধান্তকে আলোচনা করতে রাখুন। আপনার মন যখন শতটা অজুহাত দেবে, তখন বলুন, না, এটি আমার জন্য নন নেগোশিয়েবল। এটি একটি মানসিক পরিবর্তন যা আপনার জীবনকে পুরোই পরিবর্তন করে দেবে। কারণ সফলতা কোনো লাখ না, এটি হলো আপনার ছোট ছোট এবং দৃঢ় আলোচনা উঠতে থাকা সিদ্ধান্তের সমষ্টি। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। নিজের প্রতি বিশ্বাস রাখুন আর একবার যে সিদ্ধান্ত নিলেন তা আঁকড়ে ধরুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।